আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ভুড়ি রান্না করব। তো সেটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রান্নাটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। তো এটা হচ্ছে রান্নার লাস্ট যে পার্ট সেটা। তো এই যে রান্না আমি এটা শুরু করে দিচ্ছি। এখানে হচ্ছে আদা নিয়েছি, রসুন নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তো আমি হচ্ছে সাধারণত ভুঁড়িটা রান্না করি প্রথমে হচ্ছে 2 দিন ভুঁড়িটাকে সুন্দর করে জাল করি। রান্না করা না, ওইটাকে জাল করাই বলে। তো এই যে দেখেন পরিষ্কার করা সিদ্ধ করা যে ভুঁড়িটা সেটা এখন এটার ভিতর দিয়ে দিলাম। তো প্রথম 2 দিন হচ্ছে আমি ভুঁড়িটাকে জাল করে নিব, তারপরে হচ্ছে আমি রান্না করব। তো এটার ভিতরে কিন্তু পেঁয়াজ, তারপরে জিরার গুঁড়া, তেল এগুলো কিছুই দেইনি। তো এইভাবে 2 দিন আমি এটাকে সুন্দর করে রান্না করব। তো আপনাদের সাথে একদিনেরটা শেয়ার করেছি, আর দ্বিতীয় দিন মাঝখানের একদিনেরটা শেয়ার করা হয়নি। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৃতীয় দিন, মানে মাঝে হচ্ছে 2 দিন আমি ভুঁড়িটাকে জাল দিয়েছি। তো প্রথম যে মশলাগুলো দেখেছেন ওই মশলাগুলো দিয়ে আমি জাল দিয়েছি, এক্সট্রা আর কোনো মশলা দেইনি। তো যেহেতু আমি জিরা বাটা দেইনি, তো এখন হচ্ছে আমি জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর হচ্ছে পেঁয়াজ দিয়েছিলাম না, এখন হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে তারপরে হচ্ছে পেঁয়াজটা আমি দিব, কারণ আমার কাছে পেঁয়াজের বেরেস্তাটা দিলে ভালো লাগে, বিশেষ করে ভুঁড়িতে। তো এখন হচ্ছে নারিকেলের দুধ দিয়ে ভুঁড়িটা সুন্দর করে কষিয়ে নিব। আর আপনারা যারা নারিকেলের দুধ দিয়ে ভুঁড়ি কখনো খাননি, খাওয়া হয়নি, তারা একবার হলেও টেস্ট করে দেখবেন যে নারিকেলের দুধটা দিলে ভুঁড়ি বা বট যেটাই বলেন না কেন সেটার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো আমি হচ্ছে এইভাবে বারবার আর কি নারিকেলের দুধ দিব আর হচ্ছে কষাবো। তো একবারে বেশি দিব না, এইভাবে অল্প অল্প করে দিয়ে তারপরে সুন্দর করে ভুঁড়িটাকে কষিয়ে নিব। আর মশলা তো মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে, এখন শুধু আছে গরম মশলা। তো আমি একদম গরম মশলার যে বাটাটা সেটা হচ্ছে একদম লাস্টে দিয়ে দিব। তো এখন হচ্ছে ভুঁড়িটাকে আমি একটু ভাজা ভাজা করব, সেই জন্য হচ্ছে যেই কড়াইতে রান্না করেছি সেটা থেকে এখন একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিয়েছি। আর ফ্রাই প্যানে নেওয়ার পরে আমি হচ্ছে গরম মশলার বাটা দিয়ে দিলাম, আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের বেরেস্তা, আর এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। তো এখন আমার ভুঁড়িটা কিন্তু রান্না একদম শেষ পর্যায়ে। তো শেষ পর্যায়ে হচ্ছে আমি এই মশলাগুলো দিয়েছি। তো আরও হচ্ছে সামান্য পরিমাণে একটু ভাজা ভাজা করব। সাধারণত ভুঁড়িতে ভাজা ভাজা খেতেই ভালো লাগে। তো মাশাল্লাহ অনেক সুঘ্রাণ বেরিয়েছে, যেটা আপনারা পাচ্ছেন না। তো খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, হয়তো খেতে ভালো হবে। আমি যখন ভয়েস ওভার আপনাদের সাথে করছি তখন আমার খাওয়া হয়ে গিয়েছে। তো মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।